হর হর মহাদেব। পশ্চিমবাংলার বুকে হিন্দু সমাজের নিজেদেরকে স্থাপন করা। পশ্চিমবাংলার মানুষ অনেক বছর ধরে একটি বৃন্তে দুটো কুসুম ফোটাতে চেয়েছিল, কুসুম ফোটেনি। জাগ্রত মানুষ দুভাবে, একটা সদর্থক পথে, একটা নঙর্থক পথে। বা সকলকে আহ্বান করা হচ্ছে সাধু সন্তদের পক্ষ থেকে, হিন্দু সমাজের পক্ষ থেকে, যে সকলে শান্তির বাণী, বর্তমান বিশ্বের যে অশান্তি, বিধ্বংসা, অবিশ্বাস, মানুষকে যে দৈনন্দিন জীবনে ব্যতিব্যস্ত করে তুলছে, এর মধ্যে শ্রেষ্ঠ আশ্রয় হচ্ছে ধর্মের পথ। যে পথ গীতার বাণীর মধ্যে দিয়ে চিরন্তন শাশ্বত হয়ে মানুষকে ধর্মের পথে সদা সর্বদা মানুষকে শান্তি বিলিয়ে গেছে, স্থির রেখেছে ধর্মের পথে। বর্তমান পরিস্থিতিতে মানুষ ভীষণ চঞ্চল, অসহায়। পশ্চিমবঙ্গের বুকে একই পর্যায়ে ঘটনা ঘটছে। মহিলাদের উদ্দেশ্যে কি অসহায় পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ গীতা পাঠের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব, পশ্চিমবাংলার বুকে হিন্দু সমাজের নিজেদেরকে স্থাপন করার প্রয়াস একটা সর্বত্র হচ্ছে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ বেদের প্যারেড গ্রাউন্ডে 7ই ডিসেম্বর আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, প্রায় সব জেলাতে, কোথাও লক্ষ কণ্ঠে, কোথাও 50,000 কণ্ঠে একসঙ্গে মানুষ সামিল হয়েছে। এটা একটা খুব সদর্থক ভাবনা। এই ভাবনা আগে কলকাতার বুকে আমরা দেখিনি সচরাচর। হ্যাঁ, জাগ্রত হতে সময় লাগে। জাগ্রত মানুষ দুভাবে, একটা সদর্থক পথে, একটা নঙর্থক পথে। পশ্চিমবাংলার মানুষ অনেক বছর ধরে একটি বৃন্তে দুটো কুসুম ফোটাতে চেয়েছিল, কুসুম ফোটেনি। সেই কুসুমটা এখন ভয়ঙ্কর আকারে বোমার আকার হয়ে গেছে। কুসুম ফোটাতে ফোটাতে মানুষ ভাবল, আরে নিজের ঘরের কুসুম না ফুটিয়ে, নিজের হৃদয়ের কুসুম না ফুটিয়ে, মনে হয় নেতাদের দ্বারা তৈরি করা কুসুম ফোটাতে ব্যস্ত ছিল বলে মা বোন লিখে যাচ্ছে। মন্দিরের দেবতা, আরাধ্য দেবতার মূর্তি ভেঙে যাচ্ছে, হুমকি দিচ্ছে বাচ্চা, আল্লাহু আকবর করে হুমকি দিচ্ছে যে এই সরকার এলে আর একবার দেখি। মানুষ স্বাভাবিকভাবে নিজের শিকড় আর ভুল করে ফেলেছি, শিকড় উপড়ে ফেলেছি। আমাদেরকে বহু বছর ধরে শিকড় থেকে উল্টে দেওয়া হয়েছে। সেই শিকড়ের খোঁজে বছরের পর বছর বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, মানুষ যাচ্ছে হাতে গীতা। লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ মানে এই যে পরিবেশের মধ্যে যে ঊর্জা তৈরি হয়, বাতাবরণ তৈরি হয়, ভাইব্রেশন তৈরি হয়, সেই সদর্থক বাতাবরণের মধ্যে নিজেকে হারিয়ে দেখাচ্ছে। সকল গৃহে গীতা পড়ে, প্রায় সকল হিন্দুর ঘরেই গীতা পড়ে। অন্তিম সময়ে গীতা সবার সঙ্গে দেওয়া হয়, সেটা আলাদা ধর্মীয় আছে। এখানে গীতা পাঠে যেটা হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে করার এক সুন্দর সদর্থক শান্তির বাণী, যেটা দেখলে, চাক্ষুষ করলে, যার পরিমণ্ডলের মধ্যে থাকলে বড় রকম মানুষ। আমাদের যে গীতা পাঠ শুনলে পাপ হয় না, পাপ তো এটা তো একটা ছোট কথা। পাপ কে করছে কে করছে না, পাপ কিভাবে ক্ষয় হয় না হয় কে জানে, কিন্তু সদর্থক বাতাবরণ তৈরি করে। তুমি একটা খারাপ পরিস্থিতির মধ্যে বেশিক্ষণ থাকো, তোমার মন, মস্তিষ্ক, চিন্তা ভাবনা সব খারাপ হয়ে যাবে। তুমি একটা সদর্থক পরিবেশের মধ্যে থাকো, পবিত্র পরিবেশের মধ্যে থাকো, তোমাকে অন্তত কয়েকদিন সদর্থক রাখবে সব বিষয়ে।
তোমার দ্বারা শুধু ভালোটাই হবে, ভালো চিন্তা হবে, ভালো ভাবনা হবে, ভালো ব্যবহার হবে। এটা তো আমরা এটা দেখি, বিষয়টা যারা দেখছেন, যারা দায়িত্ব নিয়েছেন, সাধু সন্তরা, সনাতন ঐক্য মঞ্চ, তারা নিয়েছে, তারা দেখছে, তাদের কাছে কি এসছে আমি বলতে পারি। তবে ওনার অত বড় মনে হয় ভূতের কথা না, কারণ ওরা তো পার্সেন্টেজের হিসেব। ওনার গোটা সব কিছু ধর্ম, আচার আচরণ সব কিছু পার্সেন্টেজের হিসাব। উনি দুর্গাপূজার উদ্বোধন করতে হিজাব করেছেন। উনি ব্যানার্জি ব্রাহ্মণ ঘরের সন্তান, উনি অনেকবার বুক থেকে বলেছেন। ওনার মন্ত্রোচ্চারণ শুনলে সত্যিকারের হিন্দু মাত্রায় একটা হাসি পায়, বাচ্চারাও হাসে। যাই হোক, ওটা ইস্যু, কেউ ভুল করতে পারে। প্রশ্ন হচ্ছে উনি যতটা কমফোর্ট হিজাব করে নামাজ পড়তেন, দেখি তো সেটা করে প্রত্যেকদিন চলে আসে গাড়ি নিয়ে সোজা গীতা হাতে নিয়ে উনি ঢুকে যাচ্ছেন। এটা হইতে নাকি সর্বধর্ম, এর থেকে বড় প্রোগ্রাম হয়েছে নাকি কলকাতার বুকে ধর্মীয়? রেড রোজের যে ঈদের নামাজ পড়া হয় কত সংখ্যা, 5 লক্ষ মানুষ ব্রিগেডে, রাজনৈতিক সভা ব্রিগেডে একসঙ্গে গীতা হাটে নিয়ে রাজনীতি, সামাজিক, সাধু, সন্ত, সমাজের সমস্ত বর্গ, জাতি, ধর্ম নির্বিশেষে ব্রাহ্মণ চণ্ডাল একসঙ্গে গীতা হাটে করে। দেখি তো ছোটা একবার সাদা শাড়ি পরে একটা গায়ে একটা নামাবলি দিয়ে উনি এসে গীতা নিয়ে আসেন। আমার দিক থেকে ছোটো ছোটো মানুষ, আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমি ওনাকে আমন্ত্রণ করলাম আপনাদের কাছে। আসুন, ওই বুঝবো না সর্বজনীন সর্ব